দুনিয়ার প্রতি অতি উৎসাহী হওয়া যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটি মানুষকেই দুনিয়া থেকে চলে যেতে হবে, প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করেছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটিকে যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে আমাদেরকেও প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। যার জীবন আছে তাকেই দুনিয়া থেকে যেতে হবে, যার জীবন আছে তার জীবনের একদিন শেষ হবে, এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমাদেরকে মনে করতে হবে যে আমরা দুনিয়াবী জীবনে যা কিছু আমরা আয় উপার্জন করছি, কামাচ্ছি, আমাদের যা হাতের কামাই, আমাদের এই হাতের কামাই আমাদের পরবর্তী জীবনে আমাদের জন্য পাথেয় হয়ে যাবে, আমাদের পরবর্তী জীবনে আমাদের মুক্তির একমাত্র দিশারি হয়ে যাবে। আমরা আজকে দুনিয়াতে যা কিছু করছি তা কিছু, আর এই দুনিয়াকে যেটিকে আমরা বেশি প্রাধান্য দিয়েছিলাম, এই প্রাধান্য দেওয়া দুনিয়াটি এক সময় থাকবে না, থাকবে না এই দুনিয়া, থাকবে না দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করবে। সুতরাং এই দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেওয়া আমাদের উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই দিন তারাই হচ্ছে সফল কাম, কারা? যারা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিবে না, যারা মনে করবে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে, তারাই হচ্ছে সফল কাম। আর উত্তম সফলতা কি? জান্নাতে প্রবেশ করা। আমরা তো মনে করি যে আজকে আমার ছেলে ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, আজকে আমার ছেলে অনেক বড় শিক্ষাবিদ হয়ে গেছে, অনেক বড় আমার ছেলে আজকে পার্লামেন্টে কথা বলে, আমার ছেলে আজকে জাতীয় সংসদে গিয়ে বিভিন্ন বিষয়ে রাষ্ট্রের সঙ্গে তর্ক বিতর্ক করে, আমার সন্তান আজকে রাষ্ট্রের বিভিন্ন মহলে তার পদচারণা, তার সে গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, তার পিছনে সিকিউরিটি গার্ড থাকে, তার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে, তাকে সবাই সম্মান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা সফলতা নয়, এটা সফলতা নয়। যারা দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দেয় নাই, যারা দুনিয়াবী জীবনে শুধুমাত্র পরকালীন জীবনের জন্য পাথেয় সঞ্চয় করেছে, তারাই হচ্ছে মূলত সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সফলতার জন্য তাদেরকে জান্নাত উপহার দিবেন, এছাড়া দুনিয়াতে সফলতা পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা কি বলি? আমাদের সন্তানদেরকে পড়াশোনা ভালোমতো পড়াশোনা করাতে হবে, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে, নাহলে কি তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, তার ফিউচার ধ্বংস হয়ে যাবে। আমরা পরকালের ব্যাপারে বড়ই গাফেল। আমরা মনে করি না যে দুনিয়ার এই ফিউচার, ছোট্ট একটা ফিউচার, এটাকে ফিউচার বলা যায় না, কিন্তু পরকালীন জীবনের যে ফিউচার, সেই ফিউচারের কোনো শেষ নেই। আমার সন্তানকে ইংলিশ শিখতে হবে, আমার সন্তানকে সায়েন্স শিখতে হবে, আমার সন্তানকে ম্যাথ শিখতে হবে, তাকে অনর্গল ইংরেজিতে কথা বলতে হবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমি বিশ্বাস করি না আমার সন্তানকে একজন দিনদার মানুষ হিসাবে গড়ে তুলতে হবে, আমার সন্তানকে একজন ইমানদার হিসেবে গড়ে তুলতে হবে, তাকে কোরআন শিখতে হবে, তাকে হাদিস শিখতে হবে, তাকে ইসলামের মৌলিক বিষয়গুলো তার মধ্যে অবশ্যই নিয়ে আসতে হবে। এই বিশ্বাসটুকু আমাদের মধ্যে মনে হয় না। এই জন্য আমাদের সন্তানদের এই নিকটবর্তী ফিউচারের জন্য আমরা যতটা ভাবি, আমাদের সন্তানদের সামনে যে বিশাল ফিউচার পড়ে রয়েছে, মৃত্যুর পর অনন্ত জীবন, এই ফিউচারের কথা আমরা কেউ ভাবি না। সম্মানিত উপস্থিতি, আমাদের যাদেরকে নিয়ে আমরা এত গর্ব করি, যেই সন্তান, যেই স্ত্রী, যে পরিবার, যাদের জন্য আমাদের আজকে মুআমালাতের মধ্যে ঘাটতি, আমাদের মুআশশারাতের মধ্যে ঘাটতি, আমাদের ঈমান আকীদা সব কিছুর মধ্যে ঘাটতি হয়ে গেছে, আমাদের আমলের মধ্যে ঘাটতি হয়ে গেছে, তারা একদিন আমার সাথে থাকবে না। শুধু চোখটা বন্ধ করে দেখেন, আজকে আমি কবরে অবস্থান করছি, আমার সন্তান কোথায়? সবাই চোখটা বন্ধ করে ভাবেন যে আজকে আমি কবরে, আজকে 1 মাস হলো আমি কবরে, আজকে 2 মাস হলো আমি কবরে, আজকে 50 বছর হয়ে গেছে আমি কবরে। আমার সন্তান কোথায়? আমার নাতিপুতিরা কোথায়? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। আপনি আজকে মৃত্যুবরণ করে দেখেন, আপনার সন্তান, আপনার ভাই বোন,
এমনকি আপনার পিতা মাতা, আপনার স্ত্রীও আপনার কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন আপনি ভাবছেন সন্তানদেরকে আপনি অনেক ভালোভাবে আপনি তাদের ক্যারিয়ার উজ্জ্বল করার জন্য আপনি কাজ করেছেন, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক পরিশ্রম করেছেন, আপনি হারামকে হারাম মনে করেন নাই, আপনি সেই পথে আপনি উপার্জন করেছেন, আমার সন্তানটা একটু ভালো থাক, আমার স্ত্রী একটু ভালো থাক, এমনকি আমার জন্মদাতা পিতামাতাও একটু ভালো থাক। জন্মদাতা পিতামাতার খেদমত প্রত্যেকটি মানুষের উপর অপরিহার্য, প্রত্যেকটি মানুষের উপর অপরিহার্য একটি আবশ্যিক কাজ হচ্ছে পিতামাতার খেদমত তাকে করা লাগবে। পিতামাতার রুজির দায়িত্ব সন্তান ইনকাম করে নিয়ে যে পিতামাতার মুখে খাবার তুলে দিবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতার মাধ্যমে নয়। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সামর্থ্য দিয়েছে, সামর্থ্যের মধ্যে থেকে পিতামাতার খেদমত করতে হবে। আমরা যেন মনে না করি যে পিতামাতার খেদমতের জন্য আমার হারাম পথে যাওয়া মনে হয় জায়েজ আছে, এ কথা যেন আমরা মনে না করি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সীমালঙ্ঘনের ক্ষেত্রে এবং দুনিয়ার প্রতি আসক্তির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।